ভাই রে ভাই, আমার মতো যদি তোমার মুড খারাপ থাকে তাহলে তুমি এই স্যুপ নুডলসটা রান্না করে খেতে পারো। এটা যে এত মজা হইছে, তুমি জাস্ট একবার রান্না করো, তারপরে খাও, তারপরে বুঝবা যে না ওই মেয়েটা ঠিক বলেছে। তো এখানে আমি ১ম এ না ডিম নিয়ে নিছিলাম আর হলো চিংড়ি নিয়ে নিছিলাম। এটা আমি নুডলসে ইউজ করব, এই স্যুপ নুডলসে। আর ডিমটা আমি একটু ভাজবো। এটা কিন্তু মাছের ডিম। এটা কি মাছের ডিম এটা তো আমি জানি না। কিন্তু আমি এটা ফ্রিজে পেয়েছি তাই আমি নিয়ে নিছিলাম। আসলে আমার এটা খেতে ইচ্ছে করতেছিল খুব। আর এদিকে আমি ডিমটা ভেজে নিছিলাম যেটা আমি এই ভিডিওতে আর মানে এড করি নাই। তো আমি এখানে যেহেতু একটা স্যুপ নুডলসের মানে রান্নাটা দেখাবো তাই আমি জাস্ট ওইটার ভিডিওগুলাই একসাথে করে দিছি। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ কেটে দিয়েছি একটুখানি। তো এগুলাকে এখন একটু হালকা ভেজে নিব। তারপরে আমি এটার ভিতরে একটা দেশি ডিম দিয়ে দিব। এটা আমাদের মুরগির ডিম। তো আমি না চেষ্টা করছি কি জানো? এক হাত দিয়ে যে ডিমটাকে ফাটায় না তারপরে দেয়। তো আমিও না এটাই চেষ্টা করছি কিন্তু আমারটা হয় নাই। আমারটা পড়ে গেছে খোসা এটার আর ভিতরেই। দেশি মুরগির ডিম কিন্তু অনেক ছোট থাকে কিন্তু খেতে কিন্তু অনেক মজা। মানে ফার্মের ডিমের মতো এরকম লাগে না। আমার কাছে কিন্তু দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম খুবই ভাল লাগে। কিন্তু এমনি আমার কাছে সব ধরনের ডিমই পছন্দ। আমি সবই খাই। বেশিরভাগ সময় আমার কাছে ডিমই ভাল লাগে। তো এখানে আমি ডিমটাকে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে এটা ভেঙে যায়, আস্তা না থাকে। তারপরে আমি এটার ভিতরে আমার যে চিংড়ি মাছগুলো আমি কেটে রাখছিলাম ওইটা দিয়ে দিব। তো এগুলো একসাথে আমি কেটে দিছি। ওদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় এর ভিতরে একটু টমেটোর দিছিলাম। যেটা ব্লেন্ডার করে রেখে দিছিল আমার মা ফ্রিজে। তো ওইটাই আবার দিয়ে দিছিলাম। কিন্তু আমার ওটা ভিডিওতে নিতে একটুও মনে ছিল না। মানে এই সময় খাবার খাওয়ার মানে চিন্তা এত বেশি থাকে। তারপরে আবার এক হাতে ফোন ধরে ভিডিও করাটা মানে খুবই কষ্ট হয়ে যায়। তখন আবার এটা মনে থাকলে ওটা থাকে না, ওটা থাকলে ওইটা থাকে না। আচ্ছা যাই হোক, এখানে আমি এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা হালকা একটু কুক হয়। তারপর আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আসলে এটাকে একটু হালকা না ভেজে না নিলে না পরে দিয়ে মানে কাঁচা যে একটা গন্ধ থাকে, ওই জিনিসটার কারণে কিন্তু খেতে খারাপ লাগে খুব। তাই যখন একটু হালকা হয়ে যাবে তারপরে তোমরা পানি দিয়ে নিবা। আর ইদানিং যেই অবস্থা আমরা যদি বাসায়ও থাকি না, তারপরও আমাদের মুড খারাপই হয়ে যায়। মানে যেকোনো কারণে আমাদের খারাপ হয়। এক তো আমরা Facebook চালাই বা সোশ্যাল মিডিয়া দেখি, তখন আমাদেরকে মানে এই নিউজগুলা জানানো হয় যেগুলোর কারণে আমাদের মুড অলরেডি অনেক খারাপ হয়ে যায়। তখন আমি খাবার তৈরি করি। আর এই ছিল এটা নুডলস। এটা হিন্তা একটা নুডলস নাম। এই ১ম আমি এটা খাইছি। এখানে ৪ টা প্যাকেট ছিল। তো ৩ টা আমার মা ওদিনকে আমাকে রান্না করে খাওয়ায় ফেলছে। আর একটা ছিল ওইটাই আমি এখন রান্না শুরু করে দিছি। মানে ওইটাই রান্না করতে নিছি। তো এদিকে আমি আমার ক্যামেরাম্যান মানে কি বলবো? তাকে ক্যামেরাম্যান বলবো? আচ্ছা যাই হোক বললাম। তাকে দিছিলাম সে যে এত নাড়াচ্ছে আর এদিকে আমার ফোনের মানে পুরা স্পেস ভরে আছে যার কারণে আমার ফোন খালি হ্যাং করে এখন। ভিডিও করতে নিলে ভিডিওগুলা বেজে যায়। মানে একটা আটকায়া যায়। যাই হোক এখানে দেখবা যখন একটু মানে এটা হয়ে আসছে মানে হালকা একটু মানে ফুলে গেছে নুডলসগুলা আর ঝোলটা একটু টেনে আসছে তখন তুমি এর ভিতরে সস দিয়ে দিবা। কারণ এই সসটাই হলো মেইন এই নুডলসটার স্বাদ বাড়ানোর জন্য। আর যখন সসটা দিয়ে দিবা তারপরে একটু হালকা কুক করে নিবা। তারপরে এটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো এটা এখনই দেখো কতটা ঘন হয়ে আসছে। মানে এটা অনেকটা হয়ে গেছে। তো আমি এটার বেশি একটা ঝোল টানাবো না। তো এই অবস্থায় মানে আরেকটু হালকা করে নিব। তারপরে আমি চেক করব যে এটা ঠিক আছে কিনা। তারপরে আমি এটাকে খাওয়ার জন্য শুরু করে দিব। আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। টাটা, সবাই ভালো থাকবে।